মাত্র 5টা স্টেপ, 3 থেকে 4 মিনিটে তুমি যে কোনো রিঅ্যারেঞ্জ তুমি উত্তর করতে পারবে। পরীক্ষায় কমন পড়ুক বা না পড়ুক, একেবারে কমন 20টা রিঅ্যারেঞ্জ তোমাকে দিচ্ছি। এই 5টা স্টেপ ফলো করে প্র্যাকটিস করো, আর কোনো কিছুই করতে হবে না। ইনশাল্লাহ 8/8 পাবে। ক্লাসটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে কিন্তু। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। যদি প্লাস পেতে চাও, ভালো নাম্বার তুলতে চাও, সেক্ষেত্রে 8/8 তোমাকে কিন্তু পেতেই হবে। এখানে কিন্তু 1 নাম্বারও কিন্তু ছাড়া যাবে না। এর জন্য কি করতে হবে? টেকনিক অবলম্বন করতে হবে। তাহলে আমরা প্রথমে জানবো এটা উত্তর আমরা কিভাবে করব। আসলে সঠিক নিয়ম কোনটা সেটা একটু জানা দরকার। প্রথমেই দেখতে পাচ্ছ আনসার টু কোশ্চেন নং হচ্ছে কি 7 বা কোশ্চেন নং 8, যে কয় নাম্বারের রিঅ্যারেঞ্জ থাক না কেন, জাস্ট আনসার টু কোশ্চেন নং হচ্ছে 7। তার নিচে একটা বক্স করব, সেই বক্সে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 এবং 8। তার মানে 8 পর্যন্ত আমরা লিখলাম। এরপরে কি দিলাম? বি, ডি, ই, এ, জি, সি, এইচ এবং হচ্ছে এফ। 8টা আমি সাজিয়ে দিলাম। আমার উত্তরে যে 8টা হবে সেই 8টা আমি সাজিয়ে দিলাম, কারণ রিঅ্যারেঞ্জ করতে হবে, রাইট? এখন এরপরে প্লাস চিহ্ন তুমি দিতেও পারো, নাও দিতে পারো। তবে প্লাস চিহ্ন দেওয়াটা বেটার মনে করি। প্লাস চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তবে আবার বলছি, প্লাস চিহ্ন তুমি দিতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে এইভাবে করে আমরা কিন্তু রিঅ্যারেঞ্জটা লিখবো। নিচে কিন্তু আর কিছু লিখতে হবে না, জাস্ট এটুক করলেই হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটে আমরা যে উত্তর করবো, তার জন্য আমাকে 3টা স্টেপ প্রথমে আমরা দেখি। প্রথম স্টেপটা কি? সেটা হচ্ছে পার্সোনাল বেসড। 80% যদি বোর্ড কোশ্চেন আমরা বিশ্লেষণ করি, অ্যাভারেজ 80% কোশ্চেন আসে হচ্ছে কি পার্সোনাল বেসড বা ব্যক্তি কেন্দ্রিক। মানে কোন একজন ব্যক্তিকে, আলেকজান্ডার ফ্লেমিং, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে বেগম রোকেয়া, সুফিয়া কামাল, এরকম হতে পারে। যে কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক হতে পারে। সক্রেটিস, আইনস্টাইন হতে পারে। নেক্সট হচ্ছে কি এডুকেশনাল বেসড। আমরা স্টোরি পড়ি না, সেই গল্প থেকে তো আমরা একটা মোরাল অফ দ্য স্টোরি শিখি। তাহলে সেই কি বলা হয়েছে? এডুকেশনাল বেসড বা শিক্ষামূলক। এটা হতে পারে। এটা হয় কত? ধরো অ্যাভারেজ হচ্ছে 50%, 15%। এবং হিস্টোরিক্যাল ইভেন্ট, সবচেয়ে ঝামেলার বা ডেঞ্জারাস বলবো এই পয়েন্টটা, 2 থেকে 5% পরীক্ষায় আসে। রিসেন্ট কয়েক বছর মনে আসেই নাই। এটা হচ্ছে কি হিস্টোরিক্যাল ইভেন্ট বেস, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নোবেল প্রাইজ, এই টাইপের যেগুলো হয়ে থাকে, তাজমহল, এরকম যে মানে হিস্টোরিক্যাল ইভেন্ট আছে সেই অনুযায়ী কিন্তু আসতে পারে। তাহলে 3 নাম্বারে 3টা, সবচেয়ে বেশি হচ্ছে কোনটা? পার্সোনাল বেসড। এটা সবার আগে আমাদের জানতে হবে। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, মাত্র 5টা স্টেপ। 1 নাম্বার স্টেপ তোমরা দেখতে পাচ্ছ ইন্ট্রোডাক্টরি বা স্টার্টিং। এটা কিভাবে স্টার্টিং হয়? নর্মালি আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত, ওয়ান্স দেয়ার, ওয়ান্স আপন এ টাইম, এই শব্দগুলোর সাথে পরিচিত। এই শব্দগুলো দিয়ে শুরু হতে পারে। কিন্তু এছাড়াও চেনার আরেকটা উপায় হচ্ছে নেম, বার্থ এবং বিখ্যাত কোনো আবিষ্কারের নাম দিয়েও কিন্তু শুরু হতে পারে। বিখ্যাত কোনো আবিষ্কারের নাম দিয়েও কিন্তু শুরু হতে পারে। যদি আমরা উদাহরণ সহ দেখতে চাই, সেক্ষেত্রে হবে সবচেয়ে কমন একটা, সবচেয়ে হট কেক রিঅ্যারেঞ্জ হচ্ছে এটা। যে কোনো একটা বোর্ডে আসবেই মাস্ট। সেটা কি বলা হয়েছে? পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন। তাহলে এটা একটা বিখ্যাত আবিষ্কারের কথা বলবো, টোটালি বিখ্যাত আবিষ্কার। তার মানে এটাকে আমরা 1 নাম্বারে রাখতে পারি। এবং এই সেন্টেন্সটা বাকি কারোর সাথে কিন্তু মিল নাই। কেন মিল নাই? কারণ দেখো, পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন, এই শব্দ বা এই বাক্যটা বলার ক্ষেত্রে সে কারোর উপর ডিপেন্ড করতেছে এমন কোনো কিছু না। আমি বাংলা অর্থ করতে পারতেছি, বাংলা অর্থ না করতে পারলে উত্তর করাটা খুবই ডিফিকাল্ট হবে। 20% হতে পারে, 80% হবে না বাংলা অর্থ করতে না পারলে, কারণ তুমি তখন সাজাইতে পারবা না। ওকে, তাহলে নাম থাকবে, বিখ্যাত আবিষ্কার এটা থাকতে পারে। এছাড়া এ থেকে আমি একবার এই পর্যন্ত দেখতে পাচ্ছি হি আছে, কোনো প্রোনাউন শুরুতে কখনো থাকবে না। হি বলতে কাকে বোঝাচ্ছে? নাই, তার মানে এটা কখনোই হবে না। ইট ওয়াজ ডিসকভার্ড, এটা আবিষ্কৃত করা হয়, মানে আবিষ্কৃত হয়েছিল। তার মানে ইট ওয়াজ, এই ইট বলতে পেনিসিলিনকে বোঝানো হয়েছে। ইট তো কোনো ব্যক্তি না, তার মানে এই এর সাথে সির একটা সম্পর্ক আছে, শুরুতেই পরে দেখতেছি আমরা। যা হোক, এরপর কি বলা আছে? হি ওয়াজ, তাহলে এটাও আমাদের 1 নাম্বারে হবে না। আবার হি, তার মানে এফ পর্যন্ত এটা 1 নাম্বার কখনো হবেই না, স্টার্টিং কখনো হবেই না।
জি নাম্বারে ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড, এটা একেবারে এক নাম্বারের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। লাস্টে বলা হয়েছে ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তার মানে এক নাম্বারের সাথে মিলতেছে না, রাইট? তাহলে আমরা এক নাম্বারের জন্য পেলাম হচ্ছে কোনটা, প্রথমে এ, এটা এক নাম্বারের জন্য পেলাম, এটা হচ্ছে এক নাম্বারের জন্য পেলাম, এবং আরেকটা হয়েছে কি এই এক নাম্বারের সাথে এটা লিঙ্ক আছে, এটা আমরা একটু জেনে রাখলাম। ওকে, আমরা এবার যদি আগেরটায় চলে আসি, যেটা আমাদের এক নাম্বারটা হয়ে গিয়েছে, স্টেপ আমরা 2 নাম্বার চলে আসি, বার্থ ডেট, প্লেস এবং ফ্যামিলি সংক্রান্ত। বার্থ ডেট, প্লেস বা ফ্যামিলি সংক্রান্ত কোনো কথাবার্তা থাকলে, তার পিতা কি করে বা কীরকম অনেক কিছুই থাকতে পারে, তার 2 নাম্বার স্টেপ আমরা সাজাতে পারলাম কীরকম, বার্থ ডেট, প্লেস এবং ফ্যামিলি সংক্রান্ত। আর 3 নাম্বার হচ্ছে চাইল্ডহুড এবং হচ্ছে এডুকেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাই সবচেয়ে বেশি আসে। তাহলে 2 এবং 3 আমরা এখন খুঁজবো, একটা কি বার্থ ডেট, প্লেস, ফ্যামিলি সংক্রান্ত, আর একটা হচ্ছে কি চাইল্ডহুড এবং হচ্ছে এডুকেশন, এইটা সংক্রান্ত আমরা সাজাবো। এবং সর্বশেষ আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে কি আবিষ্কার, অবদান বা কি কাজের জন্য তিনি বিখ্যাত, সেইটা সর্বশেষ একটা আছে, সেটা কি মৃত্যু বা শেষ পরিণতি তার কেমন ছিল, এরকম হতে পারে। সে কঠোর পরিশ্রম করে তাহলে শেষ পরিণতি সে সফলতা পেল, এরকম হবে। ওকে, আমরা একটু কি করে প্র্যাকটিস করে যাই। সেই এক নাম্বার তো পেয়েছিলাম, এবার আমরা বাকিগুলো একটু খুঁজবো। কি বলা হয়েছে, হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, তার মানে এটা আমাদের 3 নাম্বারে। ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, এটা আলেকজান্ডার কর্তৃক আবিষ্কৃত হয়েছে কোনটা, পেনিসিলিন, তার মানে এইটা যদি হয় এটার পর পর এটা হবে, তাহলে এটাকে আমি এক নাম্বার হিসেবে রাখতে পারি। এক নাম্বার বলতে হচ্ছে পর পর, পরের যে সেন্টেন্সটা। এরপরে হি ওয়াজ দ্য 7th অফ দ্য 8 ব্রাদার্স অ্যান্ড হচ্ছে সিস্টার, তাহলে 8 ভাই বোনের মধ্যে সে হচ্ছে 7 নাম্বার, তার মানে এটা ফ্যামিলি সংক্রান্ত হয়, এটাকে আমরা 2 নাম্বারে রাখতে পারি, 2 নাম্বারে। এরপর আমরা আসি, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল, স্কুল সংক্রান্ত, এটা আমরা 3 নাম্বারে রাখতে পারি। হি ওয়াজ সেন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ, আবার লন্ডনে পাঠানো হয়েছে হায়ার এডুকেশনের জন্য, তাহলে এটা আমরা 3 নাম্বারে রাখতে পারি। ফ্লেমিং ওয়াজ, আগে বলে দিয়েছি, ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্টস, তার মানে এটা আমরা 3 নাম্বারে রাখতে পারি। আমাদের কিন্তু সবগুলো সাজানো শেষ, এখন আমরা বক্সে প্রত্যেকটা বসাবো স্টেপ বাই স্টেপ। এক নাম্বারের জন্য 1 2 3 3টা পেয়েছি, তাহলে এই 3টার মধ্যে আমি সংযোগ করব। ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড, পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন, এই দুটোর সাথে মিলতেছে না, দুটোই আলাদা। যদি বলা হয় পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন, ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, নাম তো এখানে আসছে, মিলে যাচ্ছে। তারপরে ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড, তার মানে এই 3টা সেন্টেন্স, 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 3টা সেন্টেন্স আমার হয়ে গেল, 3টা সেন্টেন্স সাজানো শেষ, 1 নাম্বার স্টেপের কাজটা শেষ। এবার আমি 2 নাম্বার স্টেপে চলে আসবো, সেটা কীরকম দেখতেই পাচ্ছ, হি ওয়াজ, এরপর দেখতে পাচ্ছি হি ওয়াজ দ্য 7th অফ দ্য 8 ব্রাদার্স অ্যান্ড হচ্ছে কি সিস্টার্স, তার মানে এতগুলো ভাই বোনের মধ্যে সে হচ্ছে কত নাম্বার, 7 নাম্বার হয়ে গেল আমাদের 2 নাম্বার। 3 নাম্বার আছে হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, তাহলে 2 নাম্বার আমাদের একটাই ছিল। এবার 3 নাম্বারে চলে গেলাম, 3 নাম্বারে 1টা 2টা 3টা এবং সে 4টা আছে, এই 4টার মধ্যে আমরা কি করব, 4টার মধ্যে আমরা কানেকশন তৈরি করব। তাহলে হি পাস্ট হিজ বয়হুড, ওই যে চাইল্ডহুড সে কাটাইছে, উইথ হিজ প্যারেন্টস, এটা ঠিক আছে, এটার পর ধরে নিলাম। এরপরে 3 নাম্বার আরেকটা আছে, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট, সে কখনো স্কিল মিস দেয়নি, তার মানে সে ছিল কি অনেক ভালো স্টুডেন্ট, এইটা আসবে আগে, তারপর এটা যাবে। এরপরে তাকে লন্ডনে পাঠানো হলো, মিলে যাচ্ছে। তাহলে এই নিয়মে তোমরা বাকিগুলো প্র্যাকটিস করব, ইনশাল্লাহ পারবো। 2025 সালে আমি যে 20টি দিয়েছিলাম তার মধ্য থেকে দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ড 25, সুকুমার রায়, এবং হচ্ছে দিনাজপুর বোর্ড হচ্ছে দেখতে পাচ্ছি 25, বেগম রোকেয়া, এই 2টা আমি দিয়েছিলাম না। টোটাল বোর্ড তো 10টা, তার মানে 8টা বোর্ডে 100% আমার হয়ে গেল, 8টা বোর্ডে। তাহলে 8টা বোর্ডে আমার কমন ছিল, বাকি 2টো বোর্ডে আসে নাই, কী করার, হতেই পারে। কি আসছে, সুকুমার রায় এবং হচ্ছে কি বেগম রোকেয়া। সুকুমার রায় এবং বেগম রোকেয়া আমি কেন দিব, কোনোদিনও বোর্ডে কখনো আসে নাই, পাশাপাশি হচ্ছে স্কুলের টেস্ট পেপারের স্কুলের কোশ্চেনও কখনো পাই নাই।
তাহলে আমি কেন দিব? দ্যাটস ওয়াই এই দুটো চলে আসছে। এখন আমি যদি ওই 5টা স্টেপ ফলো করি তাহলে কিন্তু আমি এই দুটো অ্যান্সার করতে পারবো। তার মানে কমন না বলে তুমি ব্যক্তি কেন্দ্রিক যেহেতু আসছে তুমি কিন্তু উত্তর করতে পারবা। ওই যে নিয়মটা শিখিয়ে দিলাম, স্টেপ 1 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের প্রধান যে সাজেশন আজকে দেখতে পাচ্ছ, 1 নম্বরে সেই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, 2 নম্বরে হজরত ওমর, 3 নম্বর আছে দ্য কিং লেয়ার, 4 নম্বরে অ্যান্ড্রেক্লেস, 5 নম্বরে নেলসন ম্যান্ডেলা, 6 নম্বরে লুইস পাস্টার, 6 নম্বরে আইডেল কিং, নেপোলিয়ান, হাতিম তাই, শেখ সাদি, খুবই ইম্পর্টেন্ট, তাইমুর, ঢাকা বোর্ডে চলে আসছিল, জীবনানন্দ দাশ, শেরে বাংলাকে ফজলুল হক, কুইন ভিক্টোরিয়া, জয়নুল আবেদিন, রবার্ট ব্রুস, শামীম অথবা বেলাল। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে শামীম, বেলালের কথা বলা হয়েছে, অন্য কোনো একটা নাম হয়ে আসতে পারে। টোটাল হচ্ছে এই স্টোরিটা একটু পড়ে দেখো তোমরা, সেলফ এমপ্লয়েড, নিজে পরিশ্রম করে সফলতা লাভ করা, এই টাইপের। ওকে, ডক্টর কুদরতি খোদা, টু ক্রস অ্যান্ড হচ্ছে হেল্পলেস ডগ, লাস্ট হচ্ছে কি আকবর দ্য গ্রেট। এই 20টা খুব ভালো মতো প্র্যাকটিস করে ফেলো, এর বাইরে এক্সট্রা আসলে লাগবে না। এর বাইরে যদি আসেও ওই যে 5 স্টেপ বলে দিলাম, এই 5টা স্টেপ ফলো করলে তুমি আনসার করতে পারবে একদমই। তাহলে আর আমাদের ওয়েবসাইটে যেটা আমি দিয়েছি, আমাদের যে কোর্স অন্তর্ভুক্ত আছে সেখানে আমি 25টা দিয়েছি, একেবারে ইম্পর্টেন্ট 25টা দিয়েছি। এরপরে তার নিচে আরও 25টা দিয়েছি, সুন্দর করে ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি, বলে এই 25 এবং 25 50টা এক্সট্রা প্র্যাকটিস করে ফেলো, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। দেখো টোটাল আমাদের টেস্ট পেপার বিশ্লেষণ করে টেস্ট পেপারে 100 থেকে প্রায় 150 রিয়ারেন্স প্লাস পেয়ে যাবে। এই সবগুলো করার পরও তুমি নিশ্চিত না আসলে কোনটা সরাসরি কমন পড়বে। ওই যে বেগম রোকে এবং সুকুমার রায়ের কথা বললাম, এটা তো টেস্ট পেপারে ছিল না বা খুবই রেয়ার, আসেন হঠাৎ করে চলে আসছে। তার মানে আমি যদি 5টা স্টেপ ফলো করি তাহলে অ্যান্সার করতে পারবো। অর্থাৎ 5টা স্টেপও ফলো করো, পাশাপাশি হচ্ছে এই 20টা ভালো মতো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আর পিডিএফ কোর্সের জন্য তোমার www.rajuacademy.com এখানে ভিজিট করতে পারো। আসসালামু আলাইকুম।